সেটা বলতে থাকুক। কিন্তু আমি প্রথম কথা হলো যে আমার চাকরি থাকবে কিনা এটা নিয়ে আমি বিচলিত নই। এক। দুই দুই হলো যে আমি মনে করি না যে এই কারণে আমার বা আমার কলিগদের কারো চাকরি থাকবে না, এটা আমি মোটেই মনে করি না। এটা একেবারেই একটা পেরিফেরাল ইস্যু, যেটা নিশ্চয়ই না আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মাঝে এটার কোনো বড় ভূমিকা থাকবে বলে আমি না মনে করি না। আমরা আমরা এরকমও শুনেছি যে কামালা হ্যারিস পরাজিত হওয়ার পর এই ইলেকশনে যে পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা, বিশেষ করে প্রধান উপদেষ্টার যে আপনাদের যে ক্যাবিনেট মিটিং, সেটাতে শোকের ছায়া নেমে এসেছে। আপনারা এটা সম্পূর্ণ এটা 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 আবার একটা অপপ্রচার। এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমি আপনাকে সত্যি কথা বলি, জি নির্বাচনের আগে আমি 90% নিশ্চিন্ত ছিলাম যে ট্রাম্প জিততেছে। আচ্ছা 90% শিওর ছিলাম আমি। 10% সম্ভাবনা রাখছিলাম যে আউট অফ, মানে একটা আউটসাইড চান্স থাকতে পারে কমলা হ্যারিসের, জি কিন্তু আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে। আমারও কারণ কারণ দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট হিসাব বলি, এটা আপনারা মিলিয়ে দেখেন পরে। হুম হুম 4টা ব্যাটল গ্রাউন্ড স্টেটে হুম জো বাইডেন হুম যত যত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, হুম হুম সেই জায়গাগুলিতে মুসলিম ভোটের সংখ্যা ছিল তার থেকে অনেক বেশি। হুম হুম সংখ্যাটা খুব বড় না, 7%, 3 থেকে 7%, কিন্তু হি সিগনিফিকেন্ট ওন নাম্বার, দোজ বাই 1%, 2%, 3% উনি জিতেছেন ওই জায়গাগুলি। এবং সিগনিফিকেন্ট নাম্বার, অর্থাৎ সিম্পলি ওই যদি মুসলিম ভোট ওখানে না যেত, উনি জিততেন না। এক্স্যাক্টলি। এবার এবারে কিন্তু কংগ্রেস অবশ্য সেটা হয়তো এবারের মতো অতটা ইনফ্লুয়েন্সিয়াল হয় নাই, কিন্তু এবার তো তাদের সেই অবস্থান ছিল না। মুসলিমরা তো চোখ ফিরিয়ে নিয়েছিল। ইসরায়েল ঘটনার পরে, বিশেষ করে মানে জি, গাজায় ইসরায়েলের ঘটনার পরে। পরে নেতানিয়াহুর জি আগ্রাসনের পরে। জি আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে কালো টাকা পাচার করা টাকার প্রধান গন্তব্য দীর্ঘদিন ধরে সুইস ব্যাংক, কিন্তু এখন আমরা দেখছি যে গত সরকার আমলে, অর্থাৎ শেখ হাসিনা সরকার আমলে ক্ষমতাসীনদের মধ্যে, ক্ষমতাধরদের মধ্যে সন্দেহজনক বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ হয়েছে যুক্তরাজ্যে। আমরা কারোর জন্য 300 বাড়ি 400 বাড়ি এরকমের কথা শুনেছি, 6000 কোটি টাকার বেশি সম্পত্তির কথা শুনছি। এই সম্পত্তির বিষয়ে এখন আপনারা কি করবেন? মানে আপনি টেলিগ্রাফের উদাহরণ আমি দিয়েছেন, আমার প্রিয় পত্রিকা ইংল্যান্ডের গার্ডিয়ান কিন্তু লিখেছে, মানে মানে শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে, আপনি নিশ্চয়ই জানেন, বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছে। আপনি কয়েকটা জিনিস খেয়াল করুন। এক, যে নিঃসন্দেহে এই 6000 কোটি হলো টিপ অফ দি আইসবার্গ। আরো অনেক বেশি আছে যেগুলো এখন আনরিপোর্টেড। দুই, প্রতিটি পেমেন্ট আপনি খেয়াল করুন, হয় ভার্জিন আইল্যান্ডস অথবা আইল অফ